প্রস্রাবের ইনফেকশন বর্তমান সময়ের একটা খুবই কমন একটা ঘটনা, কারণ এটা প্রায় বেশিরভাগ মানুষেরই দেখা যায় এই প্রস্রাবের ইনফেকশনের সমস্যাটা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো যে প্রস্রাবের ইনফেকশন হলে কি হয় এবং এটার জন্য কি ধরনের চিকিৎসা নিলে অতি দ্রুত এটা সমাধান হতে পারে, এবং নতুন ইনফেকশন হলে কি ধরনের ব্যবস্থা নিতে পারেন, কি ধরনের ওষুধ খেতে পারেন, এবং স্থায়ীভাবে সমাধানের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিতে যেতে পারে। মোটামুটি সব ধরনের মানে প্রস্রাবের ইনফেকশন সংক্রান্ত যত সমস্যা আছে মোটামুটি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত কথা হলো যে প্রস্রাবের ইনফেকশন এটা কিন্তু খুবই জটিল একটা সমস্যা, কারণ এই প্রস্রাবের ইনফেকশন সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন কারণে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া আক্রমণ করে সেখানে ইনফেকশন তৈরি হয়। আর এই ইনফেকশনটা যদি দীর্ঘদিন যদি চলতে থাকে তাহলে একটা পর্যায়ে একটা সমস্যা হয়, সেটা হলো যে আপনার কিডনিতে ধরে যাবে। আর কিডনিতে ইনফেকশন মানে বুঝতে পারছেন যে পুরো শরীরে ইনফেকশন ছড়ে যাবে। একটা পর্যায়ে দেখবেন যে আপনার অবস্থা খুবই জটিল এবং মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং প্রস্রাবের ইনফেকশন এটা আসলে কোনো অবস্থাতেই আপনি মানে কম গুরুত্ব দিতে পারেন না, বা এটাকে আপনি মানে একদমই হেলা ফেলার মধ্যে যদি ফেলেন তাহলে আপনি আসলে আপনার নিজের জীবন নিয়েই মূলত হেলা ফেলার মধ্যে আছেন, এটাই মূলত বোঝা যায়, ধরা যায়। তো এখন বিষয়টা হলো যে প্রস্রাবের ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে আপনি কি ধরনের চিকিৎসা নেবেন, কি ধরনের ওষুধ খাবেন। এক্ষেত্রে হোমিওপ্যাথিতে আসলে অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো আপনার এই প্রস্রাবের ইনফেকশনটা দ্রুত কমানোর জন্য খুব ভালোভাবে কাজ করে। তবে এখানে কিছু বিষয় দিয়ে আছে, এখানে কিন্তু এগুলো আপনি প্রাথমিক অবস্থায়, নতুন অবস্থায় আপনি কিন্তু এই প্রস্রাবের ইনফেকশনের জন্য আপনি চিকিৎসা দিতে পারেন। তবে পুরাতন হলে, দীর্ঘদিনের হলে, জটিল হলে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে চিকিৎসা করবেন না। আর পিছনের প্রধান কারণ হলো যে বলেই দিলাম যে কিডনি জটিলতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এছাড়াও আরো বেশি সমস্যা হতে পারে অনেকগুলো দিক থেকেই। তবে সাধারণ সমস্যা হলে সাধারণত আপনি দেখা যায় প্রস্রাবের জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব কেমন একটা গরম হয়ে যায়, এরকম লক্ষণ থাকলে ক্যান্থারিস একটা গুরুত্বপূর্ণ ওষুধ হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে। এটা ঘন ঘন যদি কয়েক মাত্রা সেবন করেন তাহলে কিন্তু সাধারণত প্রস্রাবের প্রাথমিক অবস্থাতে এটা বলা চলে যে একটা অব্যর্থ মহা ঔষধ। ঘন ঘন কয়েক মাত্রা আপনাকে এটা অবশ্যই সেবন করলে ক্যান্সার থেকে খুব ভালো একটা সমাধান পেতে পারেন। এছাড়াও আপনার ফেরামফস একটা বায়োকেমিক ওষুধ, এই বায়োকেমিক ওষুধটাও কিন্তু খুব ভালোভাবে এই প্রস্রাবের ইনফেকশনের সমস্যাগুলো এবং ইনফেকশন অবস্থায় যে জ্বর আসে অনেকের শরীরে, সেই জ্বরটাও বিদায় করে, প্লাস ব্যথা জ্বালা পোড়ার জন্য কাজ করে, প্রস্রাবটা ঠিক করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে কিন্তু কাজ করে। এছাড়া অ্যাসিড নাইট আরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এইটা প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের দুর্গন্ধ যদি থাকে, সাথে জ্বালা পোড়া যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিড নাইটও ব্যবহৃত হয়। তবে এখানে বিষয় হলো যে হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই শরীর স্বাস্থ্য এবং রোগের অবস্থার উপর নির্ভর করে আপনাকে ওষুধগুলো ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনার 30 অথবা 200 শক্তি ব্যবহার করতে পারেন, যেহেতু নতুন অবস্থায় ব্যবহার করা হবে। আর উচ্চ শক্তি সেটা সাধারণত রোগের অবস্থার উপর নির্ভর করে তারপরে আপনাকে উচ্চ শক্তি ব্যবহার করা লাগতে পারে। তো সবকিছু মিলে এখানে বিষয়টা হচ্ছে প্রস্রাবে ইনফেকশন হলে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি এবং অন্তত পক্ষে দিনের মধ্যে 2 গ্লাস হলেও লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবেন। এবং যদি রোদে থাকেন বা অতিরিক্ত পরিশ্রম করেন তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। পানি কিন্তু কম পান করলে সমস্যাটা আরো বেশি জটিলতা হতে পারে। আর প্রস্রাবের ইনফেকশন হওয়ার পরে আপনার অবশ্যই রোগটাকে গুরুত্ব দিয়ে তারপরে ভালোভাবে চিকিৎসা নেওয়া উচিত, এবং অবশ্যই আপনি ভালোভাবে ব্যবস্থা নিয়ে তারপর ওটার সমাধান করা উচিত। অন্যথায় আপনি নিশ্চিতভাবে বিপদে পড়ে যাবেন, এটা বলতে পারেন যে অনেকটা নিশ্চিত। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।